শীতের সকালের কথা ভাবলেই আমাদের অনেকের মনে ভেসে ওঠে মিষ্টি খেজুরের রসের ছবি, তাই না? এটা তো বাঙালির জন্য একটা নস্টালজিক অনুভূতির মতো। কিন্তু ভাবুন তো একবার, যদি এই প্রিয় ঐতিহ্যের আড়ালেই লুকিয়ে থাকে এক মারাত্মক বিপদ। হ্যাঁ, আজকের এই আলোচনাটা ঠিক তাই নিয়েই। আমরা জানব নিপাহ ভাইরাস সম্পর্কে, এমন এক ভাইরাস যা কিনা এই মিষ্টি পানীয়টাকেই করে তুলতে পারে একদম প্রাণঘাতী। ব্যাপারটা আসলেই শকিং, তাই না? যে পানীয়টা আমাদের সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটাই কিনা বিশ্বের অন্যতম মারাত্মক একটা ভাইরাসের বাহক হয়ে উঠতে পারে। চলুন এই উদ্বেগজনক সংযোগের পেছনের আসল কারণটা একটু খুঁজে বের করা যাক। তো সবকিছুর শুরু কিন্তু একটা খুবই প্রিয় ঐতিহ্য দিয়ে। দক্ষিণ এশিয়ার অনেক জায়গাতেই, বিশেষ করে বাংলাদেশে, শীতকালটা যেন তাজা খেজুরের রস ছাড়া ভাবাই যায় না, অসম্পূর্ণ মনে হয়। সাধারণত কার্তিক মাস থেকে শুরু করে একেবারে মাঘ মাস পর্যন্ত গাছ থেকে এই রসটা সংগ্রহ করা হয়। অনেকেই কিন্তু গাছ থেকে সরাসরি কলসি নামিয়ে কাঁচা রসটা পান করতে ভালোবাসেন। আবার এই রস দিয়েই তো তৈরি হয় পায়েস, ক্ষীর, পিঠা আর নানা রকমের গুড়। মানে এটা শুধু একটা পানীয় না, বরং আমাদের শীতকালীন উৎসব আর উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আচ্ছা, ঐতিহ্যের এই সুন্দর ছবির আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক নীরব শত্রু, নিপা ভাইরাস। কিন্তু ঠিক কি এই ভাইরাসটা, আর কেনই বা এটা এত বিপজ্জনক? চলুন জেনে নিই। আসলে নিপা হলো একটা জুনোটিক ভাইরাস। সহজ কথা যদি বলি, এটা এমন একটা ভাইরাস যা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এর মূল প্রাকৃতিক বাহক হল এক বিশেষ প্রজাতির ফলখেকো বাদুড়। মজার ব্যাপার হলো, এই বাদুড়ের শরীরে ভাইরাসটা থাকলেও ওদের কোনো ক্ষতি হয় না, কিন্তু মানুষের জন্য এটা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর মারাত্মক। এখন এই স্লাইডের সংখ্যাটা দেখুন, ৭৫% পর্যন্ত। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিপা ভাইরাসে যারা আক্রান্ত হন তাদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫% পর্যন্ত হতে পারে। মানে সোজা কথায়, প্রতি ৪ জন আক্রান্তর মধ্যে ৩ জনেরই মারা যাওয়ার ঝুঁকি থাকে। ভাবা যায়, এই একটা কারণেই কিন্তু নিপা ভাইরাসকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ভাইরাস হিসাবে ধরা হয়। এই ভাইরাসের সংক্রমণে কিন্তু বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে হয়তো কোনো লক্ষণই প্রকাশ পায় না, আবার কারো ক্ষেত্রে এটা মারাত্মক শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের প্রদাহ, যেটাকে এনসেফালাইটিস বলে, সেটার কারণ হতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয়টা হলো, এর কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তার মানে কি দাঁড়ালো? সংক্রমণ প্রতিরোধ করাই নিজেদের বাঁচানোর একমাত্র উপায়। আচ্ছা, বিজ্ঞানীরা কিভাবে এই মারাত্মক ভাইরাসের উৎসটা খুঁজে বের করলেন? এর আবিষ্কারের গল্পটা কিন্তু অনেকটা গোয়েন্দা কাহিনীর মতো, যা আমাদের মালয়েশিয়ার শূকরের খামার থেকে সোজা বাংলাদেশের খেজির গাছ পর্যন্ত নিয়ে যাবে। এর খোঁজটা প্রথম শুরু হয় 1999 সালে মালয়েশিয়াতে, সেখানকার শূকর খামারিদের মধ্যে। 2001 সালের মধ্যে ভাইরাসটা বাংলাদেশেও পৌঁছে যায়, কিন্তু আসল রহস্যের জট খোলে 2004 সালে। ফরিদপুরে যখন একটা বড় প্রাদুর্ভাব হয়, তখন বিজ্ঞানীদের সেই ভয়ঙ্কর সন্দেহটা সত্যি বলে প্রমাণিত হয়। বাদুড়ের দ্বারা দূষিত কাঁচা খেজুরের রসই ছিল এর মূল কারণ। এখন প্রশ্ন হল, এই ভাইরাসটা ঠিক কিভাবে ছড়ায়? মানে কিভাবে এটা বাদুড় থেকে মানুষের শরীরে আসে আর তারপর একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়? চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝা যাক। এর প্রধান সংক্রমণ চক্রটা আসলে বেশ সহজ। রস সংগ্রহের জন্য গাছে যে হাঁড়ি বা কলসি ঝুলিয়ে রাখা হয়, রাতে বাদুড় সেই রস খেতে আসে। আর ঠিক এই সময়েই বাদুড়ের লালা বা মলমূত্র ওই রসের সাথে মিশে যায়। সকালে সেই কাঁচা রস যখন কেউ পান করে, ভাইরাসটা সরাসরি তার শরীরে প্রবেশ করে ফেলে। আর সংক্রমণটা কিন্তু শুধু প্রাণী থেকেই হয় না, এটা মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। দূষিত খেজুরের রস পান করার মাধ্যমে যেমন ছড়ায়, ঠিক তেমনই সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি, লালা বা অন্য শারীরিক নিঃসরণের সংস্পর্শে এলেও কিন্তু অন্য একজন সংক্রমিত হতে পারে। আর ঠিক এই কারণেই এটা জনস্বাস্থ্যের জন্য এত বড় একটা উদ্বেগের কারণ। তাহলে মূল বিষয়টা হলো, মানুষ থেকে মানুষের সংক্রমণের ঝুঁকিটা কিন্তু অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যটাই তার প্রমাণ। আক্রান্ত রোগীর সেবা করার সময় যদি সঠিক সতর্কতা না নেওয়া হয়, তাহলে পরিবারের সদস্য বা স্বাস্থ্যকর্মীরাও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন। এতক্ষণ তো আমরা বিপদটা সম্পর্কে জানলাম, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই বিপদ থেকে নিরাপদ থাকতে হলে আমাদের ঠিক কি করতে হবে? প্রশ্নটা হয়তো সহজ, কিন্তু এর উত্তরটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা হলো, যে ভাইরাসের কোনো চিকিৎসা নেই, সেখানে কিন্তু সচেতনতাই আমাদের একমাত্র এবং সেরা অস্ত্র। দেখুন, সুরক্ষার উপায়গুলো কিন্তু খুবই সহজ, কিন্তু এগুলো জীবন রক্ষাকারী।
প্রথম এবং প্রধান নিয়ম, কখনোই কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস পান করবেন না। যে কোনো ভাইরাসকে ধ্বংস করার জন্য এটাকে সবসময় ফুটিয়ে নিতে হবে। পাখি বা বাদুড়ে আংশিক খাওয়া ফল থেকে একদম সাবধান থাকতে হবে। আর অবশ্যই অসুস্থ কারো যত্ন নেওয়ার সময় সাধারণ স্বাস্থ্যবিধি যেমন ঠিকমতো হাত ধোয়া এবং মাস্ক পরা, সংক্রমণ রুখতে এগুলো অপরিহার্য। আর এ কারণেই প্রতিরোধ এত বেশি গুরুত্বপূর্ণ। নিপাহ থেকে বেঁচে ফেরাটা সবসময় কিন্তু গল্পের শেষ নয়। প্রায় ২০% সার্ভাইভার স্মৃতিশক্তি কমে যাওয়া বা ব্যক্তিত্বের পরিবর্তনের মতো ভয়াবহ দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যায় ভোগেন। মানে ভাইরাস থেকে হয়তো জীবনটা বেঁচে গেল, কিন্তু এর পরিণতির সাথে হয়তো আজীবন বসবাস করতে হতে পারে। নিপা ভাইরাসের এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা দেখায় যে কিভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা সংঘাত তৈরি হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এখন আমাদের হয়তো ভাবতে হবে এমন আর কোন কোন অদৃশ্য স্বাস্থ্য ঝুঁকি আমাদের চারপাশে লুকিয়ে আছে, যা নিয়ে এখনই আমাদের সবার সচেতন হওয়াটা খুব প্রয়োজন।